নেত্রকোনায় প্রতিকূল আবহাওয়ায় এবারে মিষ্টি কুমড়ার চাষ করে কাঙ্ক্ষিত ফসল পাননি চাষিরা। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। সেই সাথে বাজারেও দাম কম হওয়ায় মূলধনই না ওঠার আশঙ্কা তাদের। কৃষকরা বলছেন কীটনাশক ব্যবহার করেও কোনো লাভ হয়নি। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে সবুজ পাতা হলুদ হয়ে উঠেছে, কোথাও কোথাও আবার পুড়েছে পাতা। অনাবৃষ্টিতে মিষ্টি কুমড়ার ফলনে এবার আশাহত নেত্রকোনার কৃষক। গত কয়েক বছরে হাওড়াঞ্চল খালিয়াজুড়ির অনাবাদি জমিতে মিষ্টি কুমড়া চাষ করছেন কয়েকশো কৃষক। লাভজনক হওয়ায় এবছর বেশি পরিমাণ জমিতে মিষ্টি কুমড়া চাষ করেন তারা, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় আশানুরূপ ফলন না হওয়ায় ক্ষতির আশঙ্কা তাদের। 10 লক্ষ টাকার উপরে খরচ, এখন আমরা সালানটা উঠে কি না আমরা একটা হিমশিম আছি। করা আইছিল অনেকটা, মৌমাছি আইসে না। তোমার মৌমাছি যদি আইতো তে মধুটা নিয়ে যেত। আমরা ব্যাপারই হয় না, মালের দাম কম, লেট কম, এই জন্য গাড়ি ঘোড়া হওয়া যায় না। কৃষকরা বলছেন নানা জাতের কীটনাশক ব্যবহার এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট করেও কোনো লাভ হয়নি। কোনো ওষুধ যে দিলাম, এত ওষুধও কোনো আর কাজ করছে না। তবে দাম কম হলেও বাজারে এখানকার মিষ্টি কুমড়ার চাহিদা থাকায় প্রতিদিনই যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। কুমড়া নেওয়ার জন্য এখানে এসেছি, এই জন্য এখান থেকে নিয়ে গেলে ওখানে একটু বেশি দাম পাবো। ফসল হয়েছে, এই ফসলের তেমন বাজার দাম কম, তারা আগ্রহ কমে গেছে। বাজারজাত করতে ব্যবসায়ীদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্লটের পাশে যদি আমরা সরিষা আবাদ করতে পারি প্রত্যেক কৃষক, তাহলে মৌমাছির আগমন ঘটবে এবং পরাগণে সহজ হবে, যেটা আমাদের এই মিষ্টি কুমড়া পচে যাওয়া থেকে রক্ষা পেতে পারে। এবছর হাওড় এলাকায় ৭,৮০০ হেক্টর জমিতে নানা সবজির আবাদ হয়েছে। শুধু খালিয়াজুড়িতেই ২৫০ হেক্টর জমিতে ব্ল্যাক সুইটি, সন্ধানী, শিলা, সুইট স্পট, লালিমা, ওয়ান্ডার বল জাতের মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।